What will বিসমিল্লাহির what রহমানির রহিম। will be এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার শীট। এখান থেকে আবার আমাদের নতুন পড়া, নতুন নতুন বাক্যের স্ট্রাকচার, নতুন কিছু শুরু হবে আমাদের এখানে। তো আমাদের এখানে প্রথমে যে পড়াটা আসছে, এখানে আমরা কি কি শিখবো? প্রথমে বলছে এখানে আমরা নাউন শিখবো, পজিটিভ কেস শিখবো, এবার অবজেক্ট শিখবো, এবার অল কোয়েশ্চেন মানে প্রশ্নের যত ধরন আছে সবগুলো শিখবো। তো তাই আমরা সামনে ভেঙে ভেঙে আসবে আমাদের। ঠিক আছে, প্রথমে হচ্ছে নাউন। নাউন এটা তো আরবিতে ইসিম জানি। তো ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, আঙ্কেল চাচা মামা ফুপা খালু, আন্ট চাচি মামি ফুপু খালা, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, কাজিন চাচাতো ভাই বোন, অতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন সবাই হয়। তো এখানে দেখেন আঙ্কেল, আঙ্কেল মানে কিন্তু চাচা মামা ফুপা খালু। আবার আন্ট মানে হচ্ছে চাচি মামি ফুপু খালু। একটা দিয়ে সবগুলোই বোঝানো যায়। এছাড়াও আপনি যদি বোঝাতে চান, চাচা বোঝাতে চান, চাচা আপনার কোন দিকের মানুষ হয়? আপনার বাবার দিকের সম্পর্ক কিন্তু চাচা, আর মায়ের দিকের সম্পর্ক হচ্ছে মামা। তো মানে আরেকটা মানে ব্যবহার আছে, সেটা হচ্ছে যে মা, মা থেকে মায়ের ইংরেজি যে মাদার, মাদার থেকে এই এম ও বা এম এন এ বলতে পারেন। আহ মাদারনাল আঙ্কেল যেটা একটা আছে, সেটাকে আপনি মামা বলা যায়। আর চাচা যেটা আছে মানে ইংরেজিতে পাপা মানেও কিন্তু চাচা, বাবা। তো সেই পাপা থেকে পা নিয়ে আসে প্যাটার্নাল আঙ্কেল। প্যাটার্নাল আঙ্কেল আর ম্যাটার্নাল আঙ্কেল এই দুটাকে চাচা মামা বলে, তো এগুলো বোঝার দরকার নেই আপাতত। আঙ্কেল মানে চাচা আর মামা, ফুপা খালু, আর আন্ট মানে চাচি মামি ফুপু খালু মানে ফুপু খালা, এনিমি শত্রু, ফ্রেন্ড বন্ধু, কাজিন, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, এগুলো হয়। আচ্ছা, এটা হচ্ছে নাউন গেল। এরপর হচ্ছে পসেসিভ কেস। পসেসিভ কেস মানে কি? আমাদের যে ইজাফাত যেটা আছে বাংলা, যেটা আমরা ব্যবহার করি, যে আমার বন্ধু, তোমার বন্ধু, রাশেদের বাড়ি, স্কুলের টিচার, এই যে একটা শব্দের সাথে আমরা আরেকটা শব্দ মিলাচ্ছি এবং এই মিলানোর জন্য আমরা আনছি, বয়সন্ড এটাকেই ইংরেজিতে বলে হচ্ছে পসেসিভ কেস, আরবিতে যেটাকে ইজাফাত বলে। এই পসেসিভ কেস যেটা আছে সেটার ব্যবহার এখানে দিবে। তো এটার কয়েক রকম ভাবে ব্যবহার আছে। এটা বোঝার জন্য প্রথমে আমরা প্রোনাউন যেটা আছে আগে সেটা শিখবো আমরা। আহ আমাদের প্রথম শীটে প্রোনাউন শিখছিলাম হচ্ছে এক ধরনের প্রোনাউন, যে আই আমি ইউ, তুমি হি সি সে উই আমরা ইউ তোমরা দিয়ে তারা ইট এটি, সেটা একটা প্রোনাউন। এখন আমরা যেই প্রোনাউন গুলো শিখবো সেটা হচ্ছে মাই আমার, ইয়োর তোমার, হিজ তার, হার তার মানে মেয়ের ক্ষেত্রে, আওয়ার আমাদের, ইয়োর তোমাদের, দেয়ার তাদের, ইটস এটার। তো এখানে এটা মুখস্থ করে নিবেন যে দ্বিতীয় ধরনের প্রণয়নের তালিকা এখানে একেবারে মানে ব্যবহার সহ নিয়ে এসেছে, কারণ এটা আসলে ব্যবহার সহ ছাড়া ওরকম ভাবে মানে হয় না, এই জন্য ব্যবহার সহ এনেছে। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমার বন্ধু, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ফ্রেন্ড এটার দরজা। তো এইভাবে মুখস্থ করতে পারেন যে মাই আমার, ইয়োর তোমার, হিজ তার, হার তার, আওয়ার আমাদের, ইয়োর তোমাদের, দেয়ার তাদের, ইটস এটার। এভাবে মুখস্থ করতে পারেন। মাই আমার, ইয়োর তোমার, হিজ তার, হার তার, আওয়ার আমাদের, ইয়োর তোমাদের, দেয়ার তাদের, ইটস এটার। এই আচ্ছা, এটুকু বুঝতে পারছেন এখানে যেটা বললাম? জি ভাই বলেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখন এটার ব্যবহার আমরা মানে দেখি, মানে এই যে আমরা পজিটিভ কেস যেটা পড়লাম এটার ব্যবহার এখানে আসবে আমাদের। ব্যবহার গুলো দেখেন। মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, আওয়ার ফ্রেন্ড উইল ইট আমাদের বন্ধু খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, দেয়ার ফ্রেন্ড উইল ইট তাদের বন্ধু খাবে। মানে এটা এমনি একটা ব্যবহার আনছে এখানকার মানে উদাহরণের জন্য। মেইন পয়েন্ট দেখেন এখানে,
এই যে আমরা যে এই পজিটিভ কেজের সাথে মানে ইসিমের সাথে মানে নাউন একটা হচ্ছে নাউনের সাথে আসবে, আর মানে আর একটা হচ্ছে এই নাউনটাই যদি আপনার মানুষ হয় তখন আপনার ব্যবহারটা একরকম ভাবে হবে। আর নাউনটা যদি আপনার কোনো জড়বস্তু হয় বা মানুষ বাদ দিয়ে অন্য কিছু হয়, সহজ কথা, তখন আপনার এই র এর যে ব্যবহারটা আছে এটা একটু অন্যরকম ভাবে আসবে বাক্যের মধ্যে, মানে প্রোনাউন ছাড়া অন্য জায়গায়। প্রোনাউনের মধ্যে কিন্তু আমাদের মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, ইয়োর, দেয়ার, ইটস, এর মধ্যে কিন্তু আমাদের র চলে আসছে। কিন্তু যখন আপনি ইয়ার মধ্যে হবেন, যেরকম একটা গাছের ফল, গাছের ফল, এখানে কিন্তু কোনো প্রোনাউন নাই, কিন্তু এখানে কিন্তু আপনার মাঝখানে একটা র আসছে। তারপরে বলতে পারেন যে মাদ্রাসার শিক্ষক, এই যে মাদ্রাসার শিক্ষক র যেটা আছে, এখানেও কিন্তু একটা র আসছে, কিন্তু এখানে কোনো প্রোনাউন নাই। তো এই প্রোনাউন গুলো কিভাবে আনবেন? যদি এখানে যদি আপনার নামের সাথে হয়, নামটা যদি আপনার কোনো মানুষের হয়, তখন হচ্ছে একরকম ভাবে হবে। আর যদি মানুষটা মানুষ বাদ দিয়ে জড়বস্তু হয়, অন্য কিছু হয়, তখন আরেক রকম ভাবে হবে। আচ্ছা, প্রথমে দেখেন, প্রথমে যদি আমাদের নাউনটা যদি মানুষ হয়, তখন আমরা এই মানুষ মানে নাউন যেটা আছে, নাউনের সাথে এপোস্ট্রফি এস যোগ করব। এপোস্ট্রফি এস, এটার নাম হচ্ছে এপোস্ট্রফি এস। কারণ এই দেখেন উপরে একটা ঊর্ধ্ব কমা আছে, এখানে দেখতে পাচ্ছেন এস এর উপরে একটা ঊর্ধ্ব কমা আছে। এই ঊর্ধ্ব কমাকে বলা হচ্ছে এপোস্ট্রফি। তো এই ঊর্ধ্ব কমা পরে যাতে এস আছে, তো হবে এপোস্ট্রফি এস। এপোস্ট্রফি এস দিয়েও মূলত র এটা বোঝানো হয়, মানে একটা ইসিমের সাথে মানে নাউনের সাথে আরেকটা এই নাউন যুক্ত করে। তো আসেন দেখেন আমরা পড়ি যে এখানে হচ্ছে রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, এই যে রাশেদ এ পর্যন্ত ঠিক আছে, প্লাস এপোস্ট্রফি এস। তো কি হলো? রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। এখানে কিছু উদাহরণ আছে দেখেন, এই যে এখানে দিচ্ছে যে মানুষ প্লাস র মানে সমান সমান অ্যাপোস্ট্রফি এস। মানে যখন নাউনটা কোনো মানুষ হবে, তখন এটা আরেকটা নাউনের সাথে সংযুক্ত করার জন্য যদি মাঝখানে কোনো আমরা বাংলা র ব্যবহার করি, তখন আমরা ইংরেজিতে এই অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করব। দেখেন যে রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু, রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে, ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে, দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন অফ দিয়ে জি ভাই। অফ, এরপর হচ্ছে অফ দিয়ে ও এফ, এটা অফ না বলে অফ বলবেন, অফ, অফ। তো এটা কোন সময় আসবে? যখন আপনার নাউনটা যখন হবে, আপনার কোনো জড়বস্তু হবে বা মানুষ বাদে অন্য কিছু হবে, তখন আপনার এই অফ বলবে, অফ। মানে ওই নাউনটার মানে অফ প্লাস সেই নাউনটা বলবে, অফ প্লাস সেই নাউন। দেখেন যে টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, হ্যাঁ এটাও বলতে পারেন, কিন্তু একটু সুন্দর করে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, এটা বলতে পারেন, দ্য দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। তো দেখেন এখানে কিন্তু অবানা হয়েছে, অবানা হয়েছে কেন? কারণ এখানে এই যে টিচার যেটা আছে বা মাদ্রাসা যেটা আছে, মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসাটা হচ্ছে আমাদের জড়বস্তু, এই জন্য হচ্ছে এখানে আনা হয়েছে। আচ্ছা, তো দেখেন জড়বস্তু এখানে দিয়ে দিচ্ছে যে এই নিয়মে তো দুটোর আগে দা যুক্ত করে দিলে সুন্দর হয়, যেরকম টিচার অফ মাদ্রাসা বলতে পারেন, আবার দ্য টিচার অফ দ্য মাদ্রাসা দুটোই বলতে পারেন, তবে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা এটা সুন্দর। তো এখানে উদাহরণ দেখেন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের শিক্ষক, দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে, দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের শিক্ষক, দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে, দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। বুঝতে পারছেন আজকের এই পড়াগুলো?
জি ভাই। হ্যাঁ, এখানে জি আমাদের জি। পড়া গেল হচ্ছে প্রথমে কিছু নাউন পড়ছি, আমরা নাউন পড়ার পরে আমরা পজিটিভ কেস পড়ছি। পজিটিভ কেসটা হচ্ছে এখানে একটা ধরন আই মানে মাই আমার, মাই আমার, ইয়োর তোমার, হিজ তার, হার তার, আওয়ার আমাদের, ইয়োর তোমাদের, দেয়ার তাদের, ইটস এটার। এটা গেল। আচ্ছা, এরপরে কিছু উদাহরণ দেওয়া হয়েছে এগুলো দিয়ে। এরপর আমরা পড়ছি যে এরা হচ্ছে আমাদের গেল, আমরা এখানে মানে পজিটিভ কেস যেটা আছে রটা ব্যবহার করছিলাম হচ্ছে প্রোনাউনের মাধ্যমে। কারণ প্রোনাউন ছাড়া যদি আমরা কোনো মানে অন্য দুইটা নাউনের মধ্যে এটা ব্যবহার করি তখন কিভাবে ব্যবহার হবে আমাদের? তখন দুইটা নিয়মে ব্যবহার হয়। এক নাম্বার হচ্ছে নাউনটা যদি মানুষ হয় তখন আমরা ওই নাউনের পরবর্তীতে একটা এপোস্ট্রফি এস যুক্ত করি। যেরকম রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু, এরকম। আচ্ছা, এখন যদি আমরা আমাদের এই যে এটা আছে সেটা যদি কোনো মানুষ না হয়, বা নাউনটা যদি কোনো মানুষ না হয়, যদি কোনো জড় বস্তু হয় বা অন্য কিছু হয়, তখন আমরা সেখানে অব ব্যবহার করি। যেরকম টিচার অব মাদ্রাসা। তবে এখানে আপনি যদি দা ব্যবহার করেন দুইটা শুরুতে তাহলে সুন্দর হয়। যেরকম টিচার অব দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, দ্য ফার্মার অব দ্য ভিলেজ, গ্রামের শিক্ষক, দ্য মেয়র অব দ্য টাউন, শহরের মেয়র। এরকম দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। এই এখানে কিন্তু দেখেন নাউন বলতে কোনটা বোঝানো হয়েছে। নাউন বলতে বোঝানো হয়েছে বাংলার মধ্যে, খেয়াল করবেন, বাংলার মধ্যে আপনার যেই শব্দটা আগে আসছে, যেরকম দেখেন রাশেদের বন্ধু, মাদ্রাসার শিক্ষক, গাছের আপেল, প্রথমে আপনি যেটা আনতেছেন সেইটা দেখবেন। সেটা যদি আপনার মানুষ হয় তাহলে হচ্ছে এপোস্ট্রফি আসবে। সেটা যদি কোনো মানুষ না হয়ে যদি অন্য কিছু হয় তখন হচ্ছে সেখানে আপনি অব আনবে। যেরকম আহ গ্রামের শিক্ষক, তাহলে কি টিচার অফ ভিলেজ, দ্য টিচার অফ দ্য ভিলেজ, গ্রামের শিক্ষক। আচ্ছা, এখন সামনে হচ্ছে আমাদের কিছু পড়া আছে, সেটা হচ্ছে হু মানে কে, হু মানে কারা, দূরে হয়। সিঙ্গুলার কোশ্চেন এবং প্লুরাল কোশ্চেন। সিঙ্গুলার মানে এক বচন, আচ্ছা সিঙ্গুলার কোশ্চেন এন্ড অ্যান্সার, এক বচন প্রশ্ন উত্তর। তারপর হচ্ছে প্লুরাল কোশ্চেন এন্ড অ্যান্সার, বহু বচন প্রশ্ন ও উত্তর। আচ্ছা, এটা আচ্ছা এটা হ্যাঁ, এটা আমরা পড়ি। দেখেন আমরা আম, দুই রকমের পড়ে আসছিলাম আমাদের উপরে, মানে প্রথম শীটে, সেটা হচ্ছে হোয়াট আর আমাদের উইল যেটা আছে সেটা আমরা আগে ব্যবহার করি। সেটাও একটা প্রশ্ন। তো এখন আমরা নতুন দুইটা প্রশ্ন শিখবো, সেটা হচ্ছে হু। হু মানে কে হয়, আবার হু মানে কারা হয়। হু যদি সিঙ্গুলার হয় তখন অর্থ হবে কে, আর হু দ্বারা যদি প্লুরাল উদ্দেশ্য হয় তখন হবে কারা। কারা? হু অর্থ কে বা কারা, কে বা কারা। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করে হু উইল ইট, কে খাবে, হু উইল ইট, কে খাবে, তো আপনি এখন উত্তর দিতে পারেন সেম উপরে যেরকম পড়ে আসছেন হি উইল ইট, আমরা আগে পড়ে আসছিলাম মানে প্রথম শীটে। দেখেন এখানে আমরা আমাদের দুইটা শীটের পড়াই যুক্ত করব। আমরা প্রথমে বলতে পারেন এখানে হি উইল ইট বলতে পারবেন, আই উইল ইট বলতে পারবেন, তারপরে বলতে পারবেন দে উইল ইট, রাশেদ উইল ইট, ফাতেমা উইল ইট, সবগুলো বললেন। এটা হচ্ছে আমাদের প্রথম শীটের পড়া। দ্বিতীয় শীটে আমরা পড়ছিলাম যেখানে আমরা পজিটিভ কেস যুক্ত করে দুইটা নাউন একসাথে যুক্ত করব আমরা। তো দেখেন প্রথমে আমরা প্রোনাউন দিয়ে করছি, হচ্ছে ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। এটা বলতে পারবেন। এরপরে হচ্ছে এই দুইটা মানে আমরা যে নাউন যুক্ত করতেছি, নাউনের প্রথম নাউনটা হবে মানুষ। ঠিক আছে, যুক্ত করেন তাহলে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, এখানে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা লাগবে নাউনের সাথে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। রাশেদ বলতে পারেন যে করিমস ফ্রেন্ড উইল ইট, করিমের বন্ধু খাবে। আচ্ছা, এখন যদি যে ইটা আছে মানে নাউন যেটা আছে সেটা যদি মানুষ বাদে অন্য কিছু হয় তখন তখন সেখানে অব যুক্ত করবে। যেরকম দ্য টিচার অব দ্য মাদ্রাসা উইল ইট, দ্য টিচার অব দিস মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে বা এই মাদ্রাসা শিক্ষক খাবে। এরপরে হচ্ছে এখানে প্লুরাল আছে, বহুবচন যেটা আছে, দে উইল ইট, রাশেদ এন্ড খালেদ উইল ইট, ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ইউর ফ্রেন্ডস উইল ইট, রাশেদস ফ্রেন্ড উইল ইট। দেখেন রাশেদ ফ্রেন্ডস, ফ্রেন্ডস এই যে আপনার এপোস্ট্রফি এস যেটা আছে এটার একটাই আছে যে আপনার কোনো শব্দ প্লুরাল করতে হলে তার শেষে এস যুক্ত করা যায়, এটা সামনে আসবে আমাদের।
আপাতত দেখে দেখেন যে রাশেদ ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। এরপরে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষকরা খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। এখানে আপনার যেগুলো একটু মানে ভেঙে দিয়ে দিছে যে হি, এটার বহুবচন হচ্ছে দে। রাশেদ আর ফাতেমা, এটার তো দুইটা নাম দিয়ে দিলে হয়, যে রাশেদ এন্ড খালেদ, ফাতেমা খালিজা। ইওর ফ্রেন্ড, এটার বহুবচন কিন্তু ইওর ফ্রেন্ডস, শুধু শেষে যে ফ্রেন্ডের সাথে এস যুক্ত করছে। রাশেদস ফ্রেন্ড, এটার বহুবচন হবে রাশেদস ফ্রেন্ডস, ওদের সাথে এস যুক্ত করছে, ফ্রেন্ডস এর সাথে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা একই, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, এখানে এই যে টিচারের সাথে এস যুক্ত করছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, মানে এখানে আপনার এক বচন আর বহুবচন যেটা আছে সেটা ক্লিয়ার করছে, যে হি এর বহুবচন হচ্ছে দে, রাশেদ এন্ড ফাতেমা এটার তো দুইটা নাম নিয়ে আসলে হচ্ছে, ইওরটাও আপনার ইওর হয়। আর রাশেদস ফ্রেন্ড, এটার বহুবচন হচ্ছে ফ্রেন্ডের সাথে শুধু এসটা যুক্ত করে দেন, একটা বহুবচনের এস, তাই হয়ে যাবে। তারপর দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এখানেও সেম, আপনি দ্য টিচারের সাথে একটা এস যুক্ত করে দেন দুইটা টিচারের সাথে, তাহলে এটা বহুবচন হয়ে যাবে। আর মানে এটার এস এর যুক্ত করার যে নিয়ম, এটা সামনে আমাদের আসবে, তখন আমরা পড়বো আস্তে আস্তে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পড়া আজকে এ পর্যন্ত থাকুক। আপনি যদি একাই আছেন, ওই যে সায়েম ভাই উনি তো যুক্ত হয় নাই, এ পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। আগামী ক্লাসে প্রণয়নের যে চিত্র প্রকারটা সেটা শেষ করে দেবো না, সাথে ডাব্লিউএইচ কোশ্চেন আছে, চেষ্টা করবো ওগুলো পড়তে। দেখা যায়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে পড়ার মধ্যে কোনো জিজ্ঞাসা আছে আপনার? জি না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত থাকলো। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন বা ভিডিও দেখে নিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম।